হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কী করছো? আমরা বসে আছি, এখন আলোতে বসে আছি। মানে আজকে হচ্ছে বুধবার, মঙ্গলবার না বুধবার? আজকে মঙ্গলবার। আজকে তো আজকে প্রত্যেকটা জায়গায় 20 তারিখ এত ঝড় বৃষ্টি হয়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে। হঠাৎ করে সন্ধ্যা 6টার থেকে ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টিটা দেখতে পাচ্ছি প্রচুর জায়গায় হয়েছে, মানে বেশিরভাগ জায়গাতেই হয়েছে। আমাদের এখানেও হয়েছে, আমাদের বর্ধমানেও হয়েছে। তো আমিও মানে মানে এই 9-10 বছর পর আমিও একটা মানে বিরাট ভাড়ার সম্মুখীনে পড়লাম। মানে আমার পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছিলো, ইনভার্টার মানে কাজ করছিল না, ইনভার্টারের জল শেষ হয়ে গেছিলো, জল স্টক করা রয়েছে। ইনভার্টার কিভাবে কি করব, কিভাবে জল ইনভার্টারে দেব, কি করব কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। পুরো বাড়ি অন্ধকার, মানে ঘুটঘুটে বাড়িতে। অ্যাকচুয়ালি ইনভার্টার যেহেতু রয়েছে বাড়িতে, কোনো মানে অপশান নেই। যা ছিল চার্জার লাইট বা যা ছিল অপশান সবটাই একে ওকে দিয়ে দেওয়া হয়েছে, যাদের একটু অসুবিধা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণে আমরা পড়ে গেছিলাম প্রচণ্ড অসুবিধায়। বাইরে এখন বাজে রাত্রি 8:30, বাইরে আবার মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো যাই হোক, কোনো রকমভাবে ইনভার্টার ম্যানেজ করা গেছে। মানে ইনভার্টার ঠিক হয়নি, জল সাফিসিয়েন্ট ছিল না বলে ইনভার্টারও জ্বলেনি। ইনভার্টারের ইলেকট্রিক বাইরে মুষলধারে বৃষ্টি। আর এই দেখো, আমি তোমাদের দেখাই, এইটা পুরো এইটা পুরো ভেঙে গেছিলো। ইনভার্টার থেকে খুলতে গিয়ে পুরো ওই সুইচ ভেঙে গেছে, এত শক্ত ছিল সুইচটা। আবার মনে হয় যাবে, মানে বড় মোমবাতি, আমার মেয়ের মিস এসেছিলো, তাকে দিয়ে বড় মোমবাতি আনালাম। মানে যা তা অবস্থা হয়ে গেছিলো, ঘুটঘুটে অন্ধকার, দরদর করে ঘামছি, ইনভার্টারের ওই ভারী বক্স একা ঠেলে সরাচ্ছি, মানে যা তা অবস্থা। এখন তোমরা বাইরেটা দেখো, আবার মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। আওয়াজ পাচ্ছ? প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। গাছের পাতা আমার মানে দেখাতে পাচ্ছি না, গাছ পুরো হেলে গেছে। আমার তো জানোই তোমরা সবাই, বাড়িতে প্রচুর গাছপালা বাগান আছে, তো পুরো ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, ভালো করে থেকো, সুস্থ থেকো। অনেক জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমাদেরও বাড়ির বাইরে লোকেরা থাকে, আমার বর নিজেও থাকে বাড়ির বাইরে, যেহেতু ব্যবসা করে। হ্যাঁ, যতক্ষণ মানে এই রকম অবস্থা যতক্ষণ বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত খুব চিন্তাই হয়। তো সবাইকে বলবো, সবাই সাবধানে থেকো। মানে এই রকম মানে আজকে আমার কাছেও একটা বিশাল ভয়ানক, মানে আমি বাড়িতে বসেই পুরো বাড়ি অন্ধকার, মানে যা তা অবস্থা। মানে 9-10 বছর পর এই রকম একটা সম্মুখীন আমিও হলাম। তারপরে মেয়েটা ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল, এরকম অবস্থা। তো চলো, সবাইকে বলবো একটু সাবধানে থেকো। বাড়ির বাইরে তোমাদের পরিবারের লোকেরা যারা বাড়ির বাইরে আছে তাদের খবর নাও, কে কীরকমভাবে আছে, সবাইকে একটা সেফটি জায়গায় থাকতে বলো। তো চলো, এই জন্যই ভিডিওটা বানালাম। আমার এই 2 ঘন্টা থেকে, মানে আমার বর গেছে 6:10-15 থেকেই শুরু হয়েছে। তো সেই থেকে মানে পুরো সাংঘাতিক অবস্থা, ঘেমে দরদর হয়ে গেছিলাম। কারেন্ট আসার পরে পাখা, এখন ইনভার্টার এখনও পর্যন্ত চালু করতে পারিনি। বরকে ফোন করেছি, জলের ব্যবস্থা করবে। যে ইনভার্টারে ফুলফিল জল না পেলে তো চার্জ হবে না ইনভার্টারটা। তো দেখা যাক কী হয়। তো চলো, এই জন্যই ভিডিওটা করলাম। সাংঘাতিক, মানে তখন আর আমার ফোনেও চার্জ ছিল না, জানো, এমন অবস্থা, ফোনেও চার্জ ছিল না আমার। মানে ভাগ্যিস আমার মেয়ের দিদিমণি এসেছিলো সেই টাইমে, ওর ফোন থেকে ফোন করা হয়েছে। ফোনের লাইট, মানে ঘরে লাইট জ্বালাবো কিচ্ছু তো নেই ঘরের মধ্যে, ওই ঠাকুরের ছোট্ট মোমবাতিগুলো রয়েছে, ব্যাস ওইটুকুই। তো চলো, এখনও ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর, জানি না। তো খুব আমার নিজেরও খুব টেনশান, ভয়ে এতক্ষণ কাঁপছিলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, এই জন্যই ভিডিওটা করলাম। তো চলো, এখনকার মতন টাটা।